নমস্কার, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি, যেখানে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে। বিভিন্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এইভাবে গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে। বিভিন্ন পঞ্চায়েত দপ্তরে কিন্তু নতুন নিয়োগ কিন্তু হচ্ছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের তরফ থেকে। তো এইভাবে কিন্তু আজও আমরা গুরুত্বপূর্ণ একটি ডিস্ট্রিক্টের অফিসিয়ালি নোটিশ নিয়ে বন্ধুরা চলে এলাম। তো আজকের এই অফিসিয়াল নোটিশ থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর জানবো বা তোমাদেরকে জানাবো। এখানে কিন্তু বেতনে কিন্তু তোমাদের ভালো রয়েছে। তো ১৬,০০০ টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে। তো এখানে তোমরা আবেদন করতে পারবে ২২/২/২০২৪ এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, লাস্ট ডেট কী রয়েছে, পাশাপাশি তোমাদের বয়স থেকে শুরু করে সিলেকশন প্রসেস, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ মালদা জেলা পরিষদের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। দেখতে পাচ্ছ মালদা ডিস্ট্রিক্ট এবং তাই দেখতে পাচ্ছ সমস্ত গ্রাম পঞ্চায়েত যেগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু সমস্তটা এই ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে। 14টি গ্রাম পঞ্চায়েত তরফ থেকে কিন্তু এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। মালদা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ কিন্তু শুরু হলো। তো এখানে নামগুলো দেখতে পাচ্ছ, এখানে সমস্ত নামগুলো কিন্তু দেওয়া রয়েছে। কোতোয়ালি রয়েছে, তারপর এখানে বলা হয়েছে নড়াটা রয়েছে, বিনোদপুর রয়েছে। এই সমস্ত বিভিন্ন যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে মালদা ডিস্ট্রিক্টের, সে সমস্ত গ্রাম পঞ্চায়েতের অধীনে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস কী রয়েছে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে এবার স্টেপ বাই স্টেপ আমি সমস্ত তথ্যগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ অফলাইনে কিন্তু আবেদন করতে হচ্ছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফরম্যাট। এই ফরম্যাটটি আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেল থাকবে। অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে নিয়ে এই ফরম্যাটটা তোমরা প্রিন্ট আউট করে বের করে বিস্তারিত দিয়ে তোমরা ফিল আপ করে তোমাদের লোকালে আছে পঞ্চায়েত অফিস বা বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা করে আসতে পারবে। সরাসরি বাই হ্যান্ডে তোমাদের কিন্তু জমা করতে হবে এদের নির্দিষ্ট লোকেশনে, অর্থাৎ তোমাদের গ্রাম পঞ্চায়েতের অধীনে যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো প্রথমে জানাই তোমাদের এখানে কোয়ালিফিকেশন কী থাকতে হবে। তো কোয়ালিফিকেশন যেটি চাই সেটি বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি পাস তোমাদের কিন্তু হতে হচ্ছে। এটি হতে হচ্ছে বন্ধুরা হায়ার সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে বোর্ড রয়েছে সেই বোর্ডের তরফ থেকে, অথবা সমতুল্য কোনো বোর্ড থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে যদি কোয়ালিফিকেশন থাকে এইচএস সেক্ষেত্রে আবেদন করতে পারছো। তো বন্ধুরা, পাশাপাশি এখানে আরেকটি বলা হচ্ছে প্রফেশনাল কোয়ালিফিকেশন যেটি চাই সেটি হচ্ছে তোমাদের হোমিওপ্যাথি যেটা রয়েছে। তো হোমিওপ্যাথির তরফ থেকে তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ BHMS তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। এটা কিন্তু সেন্ট্রাল দেখতে পাচ্ছ সেন্ট্রাল কাউন্সিল অফ দ্য হোমিওপ্যাথির তরফ থেকে যদি তোমাদের অথবা তোমাদের রেজিস্টার্ড যদি করা থাকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল কাউন্সিলস অফ হোমিওপ্যাথির তরফ থেকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি রয়েছে আয়ুর্বেদের তরফ থেকে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ BAMS যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। পাশাপাশি তোমাদের এখানে বয়স কিন্তু বলা হয়েছে, বয়স কিন্তু বলা 50 বছরের মধ্যে তোমাদের যদি বয়স থাকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। SC/ST 5 বছর ছাড় রয়েছে, OBC 3 বছর কিন্তু ছাড় রয়েছে। সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। আর এখানে অবশ্যই তোমাদের কিন্তু বাংলা তোমাদের কিন্তু কথা বলতে কিন্তু জানতে হচ্ছে। বলা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ নলেজ ইন বেঙ্গলি বোথ স্পিকিংস অ্যান্ড রাইটিং। দেখো, লিখতে এবং বলতে তোমাদের কিন্তু জানতে হচ্ছে বাংলায়। আর অবশ্যই কিন্তু ভারতীয় নাগরিক তোমাদের কিন্তু হতে হচ্ছে। আর এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাদের দেখতে পাচ্ছ এই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। অ্যাডমিট কার্ড রয়েছে, সাথে সাথে সার্টিফিকেট রয়েছে। দেখতে পাচ্ছ সেকেন্ডারি এক্সামিনেশন মাধ্যমিকে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস লাগবে। পাশাপাশি মার্কশিট তোমাদেরকে দিতে হচ্ছে। পাশাপাশি বলা হচ্ছে এনি 3 অফ অ্যাপিক আধার, প্যান, রেশন কার্ড থেকে শুরু করে পাসপোর্ট, ব্যাংক পাসবুক, এই সমস্ত ডকুমেন্টস তোমাদের সমস্তটাই কিন্তু জেরক্স করে তোমাদেরকে সেলফ অ্যাটেস্ট করে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্স অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, এগুলো কিন্তু মেনশন করতে হচ্ছে। পাশাপাশি মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিতে হবে, কাস্ট সার্টিফিকেট ওয়ার অ্যাপ্লিকেবলস, অবশ্যই এগুলো সমস্তটাই তোমাদের কিন্তু
জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে তোমাদের কাছাকাছি যে বিডিও অফিস রয়েছে লোকেশন, অর্থাৎ তোমাদের পঞ্চায়েত অফিসের যে কাছাকাছি যে লোকেশনে বিডিও অফিস রয়েছে এই বিডিও অফিসে তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। তো এবার জানাবো তোমাদের সিলেকশন প্রসেসটা এবার কী রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে জানিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের বলা হয়েছে ফর সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেটস টোটাল মার্ক রয়েছে 60, দেখতে পাচ্ছ 60 উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ ফলোস। তো এখানে তোমাদের কিন্তু রয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন থেকে 45 নম্বর থাকবে। আর এখানে কিন্তু তোমাদের কিন্তু বলা হয়েছে দ্য অ্যাবাভস নাম্বার উইল বি অ্যালোকেটেড ইন দ্য ফলোয়িং ওয়ে। দেখতে পাচ্ছ একাডেমিক হায়ার কোয়ালিফিকেশন থেকে রয়েছে, অর্থাৎ হায়ার সেকেন্ডারি থেকে 10 রয়েছে। আর পাশাপাশি এখানে প্রফেশনাল থেকে তোমাদের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ ব্যাচেলার ডিগ্রি, বিআইএস, এমএস এবং বিএমএস এর তরফ থেকে 30 নাম্বার, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি এমডির তরফ থেকে 5 নাম্বার এবং আদার্স রিগার্ডিং অ্যান্ড জিপি কনসার্নের তরফ থেকে কিন্তু 5 নাম্বার রয়েছে। এবং পাশাপাশি তোমাদের কিন্তু ভাইভা ভোজ রয়েছে যেখানে তোমাদের কিন্তু 10 নাম্বার। তো এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে তোমাদের কিন্তু এখানে নাম্বারগুলো থাকছে এবং পাশাপাশি ইন্টারভিউ রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করা হবে। তো এখানে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা প্রপার ডিটেলস ফিল আপ করে তারপরে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করতে হচ্ছে। তারপরে তোমাদের লোকালয়ে যে বিডিও অফিস হচ্ছে বিডিও অফিসের ঠিকানায় তোমাদের কিন্তু জমা করতে হচ্ছে। এই অফিসিয়াল নোটিশ তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে এবং পাশাপাশি তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটা দেখে নাও। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মালদা ডিস্ট্রিক্টের কিন্তু অফিসিয়ালি ওয়েবসাইট। তো এখান থেকে একটু স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে চলে আসবে। দেখতে পাচ্ছ নিচের দিকে কিন্তু রয়েছে 19/1/2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে 22/2/2024 কিন্তু লাস্ট ডেট রয়েছে। দেখতে পাচ্ছ 22/2/2024 লাস্ট ডেট রয়েছে। তো এখানে দেখতে হচ্ছে ভিউ ডিটেলসে এই যে ভিউ অপশান রয়েছে এর উপরে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। আর যদি না পারো আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবো, টেলিগ্রামে কিন্তু এই অফিসিয়াল নোটিশটি দেওয়া থাকবে। নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে যেখানে তোমাদের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে নিয়োগ কিন্তু হচ্ছে। তো এইভাবে আরও গুরুত্বপূর্ণ ডিস্ট্রিক্টের বা গুরুত্বপূর্ণ নোটিশ পেতে গেলে অবশ্যই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের যে সমস্ত প্রিয় বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারে। ধন্যবাদ বন্ধুরা।